আপনি আজ দুপুরে বা রাতে যে মাছটা খেতে বসবেন, রুই, কাতলা, তেলাপিয়া কিংবা চিংড়ি, কখনো কি একবারও ভেবেছেন এই মাছটা আপনার থালায় আসার আগে ঠিক কত বড় একটা যাত্রা পেরিয়ে এসেছে? ওটা কি শুধু একটা পুকুরে ছেড়ে দিলেই বড় হয়ে যায়, নাকি জন্মের পর থেকেই তাকে লড়তে হয় হাজারো বিপদের সঙ্গে? আজ আমরা অনুসরণ করব একটা মাত্র মাছকে, তার জন্মের প্রথম মুহূর্ত থেকে আপনার প্লেট পর্যন্ত। বিশ্বাস করুন, ভিডিওটা শেষ হওয়ার পর বাজার থেকে মাছ কেনার সময় আপনি আর আগের মতো ভাববেন না। চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই, যখন এই মাছটার কোনো পাখনা ছিল না, কোনো চোখ ছিল না, এমনকি মাছ বলেও চেনা যেত না। কারণ সবকিছু শুরু পুকুরে নয়, শুরু হয় হ্যাচারিতে। অনেকেই ভাবেন মাছ তো জলে থাকে, তাই হয়তো ডিম পারল, আর কয়েকদিন পর হাজার হাজার মাছ বেরিয়ে এলো। কিন্তু বাস্তবটা অনেক বেশি বৈজ্ঞানিক। হ্যাচারিতে প্রথমেই বেছে নেওয়া হয় ব্রুট ফিশ। সহজ ভাষায় এরা হলো ভবিষ্যতের বাবা মা। কিন্তু একটা প্রশ্ন, যে কোনো বড় মাছকেই কি ব্রুট ফিশ বানানো যায়? একদমই না। যেমন একজন অলিম্পিক অ্যাথলেট আর একজন সাধারণ মানুষের শারীরিক সক্ষমতা এক নয়, ঠিক তেমনি ব্রুট ফিশ হিসেবে বেছে নেওয়া হয় শুধুমাত্র সুস্থ, রোগমুক্ত, দ্রুত বেড়ে ওঠা এবং ভালো জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন মাছকে। কারণ এখান থেকেই ঠিক হয়ে যায় হাজার হাজার ভবিষ্যৎ পোনার ভাগ্য। এবার প্রশ্ন হলো, এই মাছগুলো কি নিজেরাই ডিম পারে? কখনো পারে, আবার অনেক ক্ষেত্রেই বিজ্ঞানীরা বিশেষ পদ্ধতিতে তাদের প্রজননে সাহায্য করেন। কারণ প্রকৃতিতে যে কাজটা বছরের নির্দিষ্ট সময় হয়, হ্যাচারিতে সেটা নিয়ন্ত্রিত পরিবেশে অনেক বেশি সফলভাবে করা যায়। আর তারপর শুরু হয় এক অবিশ্বাস্য ঘটনা। হাজার নয়, লক্ষ লক্ষ ছোট ছোট ডিম, যার প্রত্যেকটার ভেতরে লুকিয়ে আছে একটা নতুন জীবন। কিন্তু ভাবুন তো, এই ছোট্ট ডিমটার ভেতরে আসলে কি হচ্ছে? বাইরে থেকে দেখলে মনে হবে স্বচ্ছ একটা ছোট্ট দানা, কিন্তু তার ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে চোখ, লেজ, হৃদস্পন্দন আর একটা নতুন প্রাণ। কিন্তু জন্মের পর সেই ছোট্ট মাছটা প্রথম খাবার কি খায়? আসল উত্তরটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারা সঙ্গে করে নিয়ে আসে নিজেদের খাবার, নিজেদের ইয়োক স্যাকি করে প্রথম 2 থেকে 3 দিন, তারপর সপ্তাহ যায়। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় লড়াই। কারণ হাজার হাজার বাচ্চা মাছ জন্মালেও সবাই বড় হতে পারে না। প্রকৃতিতে শিকারী, পানির গুণমান, খাবারের অভাব, এমন অসংখ্য বিপদ থাকে। তাই হ্যাচারিতে প্রতিটা ধাপ খুব যত্ন নিয়ে সামলানো হয়। জলের তাপমাত্রা ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিক আছে কিনা, জলের গুণমান ঠিক আছে কিনা, সবকিছু নিয়মিত পরীক্ষা করা হয়। কারণ এই কয়েকটা দিনই ঠিক করে দেয় একটা মাছ সুস্থ ভবিষ্যতের। তারপর ওরা যায় নার্সারি পন্ডে। আর এই নার্সারিটাই হলো মাছের প্রথম স্কুল। কেন বললাম স্কুল? কারণ এখানেই ওরা প্রথম নিজের খাবার খেতে শেখে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে। তারপর তো আসল চ্যালেঞ্জ এখন শুরু। কারণ নার্সারি থেকে বেরিয়ে এবার ওদের নামতে হবে বিশাল পুকুরে, যেখানে অপেক্ষা করছে নতুন পরিবেশ, নতুন খাবার, নতুন প্রতিযোগিতা। এবার আসছে মাছকে পুকুরে ছাড়ার আগেও একটা গুরুত্বপূর্ণ ধাপ, অ্যাক্লিমেটাইজেশন। নামটা একটু কঠিন শোনালেও বিষয়টা খুব সহজ। ধরুন আপনি হঠাৎ করে এসি রুম থেকে 45 ডিগ্রি রোদের মধ্যে বেরিয়ে গেলেন। শরীর কি সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে পারবে? মাছের ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাচারির জলের তাপমাত্রা, পিএইচ আর পুকুরের পানির অবস্থা এক নাও হতে পারে। তাই ধীরে ধীরে মাছকে নতুন পরিবেশের সঙ্গে পরিচয় করানো হয়। এই কয়েক মিনিটের ধৈর্যই অনেক সময় হাজার হাজার পোনার জীবন বাঁচিয়ে দেয়। এরপর শুরু হয় মাছের জীবনের সবচেয়ে দীর্ঘ অধ্যায়, গ্রোথ ফেজ। এবার মাছের একটাই কাজ, খাওয়া, বড় হওয়া আর সুস্থ থাকা। আর চাষির কাজ তাকে সুস্থ রাখা, জলের মান ঠিক রাখা, আর তার সাথে মাছের বৃদ্ধি লক্ষ্য রাখা, মাছকে রোগমুক্ত রেখে নিজের লাভ বজায় রাখা। এরপরই আর ছোট্ট স্বচ্ছ পোনাটা ধীরে ধীরে বড় হয়ে বাজারে বিক্রি করার মতো আকারে পৌঁছে যায়। কিন্তু এখানেই কি গল্প শেষ? একদমই না। বরং একজন মাছ চাষির কাছে এটাই সবচেয়ে টেনশনের দিন, হারভেস্ট ডে। ভাবুন তো, কয়েক মাসের পরিশ্রম, হাজার হাজার টাকার ফিড, দিন রাত পন্ড ম্যানেজমেন্ট, সব কিছুর ফল নির্ভর করছে মাত্র কয়েক ঘন্টার উপর। যেদিন মাছ ধরা হবে সেদিন যদি কোনো ভুল হয়, তাহলে কয়েক মাসের পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। চাষিরা সাধারণত ভোরবেলা বা ঠান্ডা সময় মাছ ধরেন, কারণ তখন পানির তাপমাত্রাও কম থাকে আর মাছও তুলনামূলক শান্ত থাকে। এবার একটা প্রশ্ন, মাছ ধরা হয়ে গেলেই কি সরাসরি বাজারে চলে যায়? না, সেখানেও আছে আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই মুহূর্তটাই একজন মাছ চাষির কাছে সবচেয়ে আবেগের। কারণ এতদিন ধরে শুধু খরচই হয়েছে, আজ প্রথমবার তিনি জানবেন আসলে লাভ হলো নাকি লোকসান। এরপর মাছগুলো চলে যায় স্থানীয় বাজারে, হোলসেল মার্কেটে, মাছের আড়তে, কিংবা অনেক সময় সোজা প্রসেসিং প্লান্টে। সেখানে আবার কোয়ালিটি চেক হয়,
ফ্রেশনেস দেখা হয়, ওজন মাপা হয়, বরফ দিয়ে প্যাকিং করা হয়। তারপর শুরু হয় আরেকটা নতুন যাত্রা। কেউ যায় কলকাতায়, কেউ যায় দিল্লি, কেউ যায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর অনেক মাছ তো বিদেশেও রপ্তানি হয়। ভাবুন তো, একটা ছোট্ট পুকুর থেকে শুরু হওয়া একটা মাছ হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যাচ্ছে। আর তারপর একদিন আপনি বাজারে গেলেন, দোকানদার বললেন, দাদা একদম টাটকা মাছ। আপনি কিনলেন, বাড়িতে নিয়ে এলেন, রান্না হলো, আর সেই মাছটাই উঠে এলো আপনার দুপুর বা রাতের খাবারের থালায়। কিন্তু তখন কি আর মনে থাকে এই মাছটার পেছনে কত বড় একটা গল্প লুকিয়ে আছে? একটা ডিম, একটা হ্যাচারি, একটা নার্সারি, কয়েক মাসের যত্ন, একটা চাষির মেহনত, বৃষ্টি, রোদ, রোগ, অক্সিজেনের লড়াই, রাত জেগে পন্ড ম্যানেজমেন্ট, তারপর হারভেস্ট, বাজার, আর শেষ পর্যন্ত আপনার থালা। একটা মাছ শুধু খাবার নয়, এটা একজন মাছ চাষির মাসের পর মাসের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের ফল। তাই পরের বার যখন মাছ খাবেন, একবার অন্তত ভাববেন এই একটা মাছ আপনার প্লেটে পৌঁছানোর আগে কত মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। আর যদি এই ভিডিও দেখে মাছ চাষ সম্পর্কে নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটা একজন বন্ধু বা মাছ চাষির সঙ্গে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কোন মাছটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এমনই সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক মাছ চাষের তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফিশারি নিউজ বাংলা, কারণ এখানে আমরা শুধু মাছের কথা বলি না, মাছের পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি।